আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 2026-এর দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে হুগলি জেলার রাজনৈতিক তারকারা এদিন গুড়াবে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিম বর্ধমানের কুলটি এলাকায় এক নাবালিকা শ্লীলতাহানি করার অভিযোগ CISF জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত এই জওয়ানের কঠোর শাস্তির দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ। দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে হুগলির আরামবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। বিজেপির উপর হামলা, পাল্টা হামলা তৃণমূলের সাংসদের গাড়িতেও। প্রচারের শেষ লগ্নে চুঁচুড়া বিধানসভায় শাসক বিরোধী প্রচারে ঝড়। বিজেপি প্রার্থী স্টেশনে চলন্ত ট্রেনের নির্বাচনী প্রচার, তৃণমূল প্রার্থীর রোড শো এলাকায় এলাকায়। আসছে বিস্তারিত খবরে। সোমবার প্রচারের শেষ দিনে ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বুড়া কংসারীপুরে জনসংযোগ সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফা নির্বাচনের আগে 26 তারিখ প্রচারের শেষ দিন। আর এই শেষ দিনে হুগলি জেলায় ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে গুড়াপ কংসারীপুর মোড়ে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এত কিছু করেছো, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছো, ভোটাধিকার কেড়েছো, বাড়ির টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, 100 দিনের প্রকল্প বন্ধ করেছো, SIR করেছো। তাও যতই করো হামলা আবার জিতবে না। আপনি দেখুন, একটা মেয়ে, একটা নারী, একজন মহিলা, তাকে হারাতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, 16টা রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, CBI, IT, গদি মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব নেমে গেছে। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করতে পারছে না, তার কারণ বাংলার মানুষ। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে শেষ প্রচারে হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রীর জনসভা হরিপালে। 29 এপ্রিল রাজ্যের 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর এই দিনই রাজ্যের শেষ দফার নির্বাচনের ফলাফল প্রকাশ হবে 4 মে। 29 এপ্রিল ভোট গ্রহণের আগে শেষ রবিবার নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এদিন হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত মালিয়ায় জনসভা করলেন। জেলার 18টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এদিন নরেন্দ্র দামোদর দাস মোদীর নির্বাচনী জনসভার মঞ্চে উপস্থিত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকরা। এদিন সভা মঞ্চে তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দলের বিভিন্ন কাজের সমালোচনা করে বক্তব্য রাখেন এবং বিজেপিকে এ রাজ্যে একবার ক্ষমতায় আসার সুযোগ করে দেওয়ার
দেওয়ারও আহ্বান রাখেন হুগলিবাসীর কাছে। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে বিজেপি করবেন, কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে বুথে বুথে গিয়ে আপনাদের যে কাজটা করেছেন তার গতি বাড়াতে হবে। সময় মাত্র আর কয়েক ঘন্টা। পাড়ায় যাচ্ছেন, তারকেশ্বর, হরিপাল যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, এটা করুন, গৃহ সম্পর্ক বাড়ান এবং মানুষদের বলুন যে বিজেপিকে কেন ভোট দেবে। কারণ বিজেপি 5টা সুরক্ষা মোদীজি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ছেলে মেয়ের চাকরি আর শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবা মানে ভালো বাড়ি, ভালো রাস্তা, ভালো পানীয় জল, মাসে 3,000 টাকা মায়েদের, যারা বেকার রয়েছে তাদের জন্য 3,000 টাকা, 21,000 টাকা গর্ভবতী অবস্থায়। আর রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সোমবার প্রচারের শেষ দিনে হুগলি জেলা জুড়ে প্রচারের ঝড়, জোর কদমে প্রচার সারলেন শাসক বিরোধী প্রার্থীরা। এদিন চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুগলি জেলার 18টি বিধানসভার ভোট গ্রহণ হচ্ছে দ্বিতীয় দফায়, অর্থাৎ 29শে এপ্রিল বুধবার। 27শে এপ্রিল সোমবার 2026-এর বিধানসভা নির্বাচনের শেষ প্রচার। আর এই শেষ প্রচারের দিনে হুগলি জেলা জুড়ে রাজনৈতিক তারকারা প্রচারে। এদিন চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ নির্বাচনী প্রচারের রোড শোতে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে অগন্তি মানুষের ভিড় জমেছিল। ফুল ছড়িয়ে সম্বর্ধনা জানানো হয়। প্রচার গাড়ি থেকে অমিত শাহ রাস্তা দুধারে অপেক্ষারত মানুষের উদ্দেশ্যে ফুল ছড়িয়ে অভিনন্দন জানান। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসানসোলে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে আসানসোল আদালতে তোলা হয়। এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো আসানসোলের কুলটির শীতলপুর এলাকায়। অভিযোগ, এক সিআইএসএফ জওয়ান ওই নাবালিকার শ্লীলতাহানি করে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কুলটি থানার অন্তর্গত শাকতরিয়া ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। আজকে শীতলপুর সিআইএসএফ ক্যাম্পের ওখানে একজন কর্মরত সিআইএসএফ ছোট্ট বাচ্চা মেয়ে, আনুমানিক বয়স 10 বছর, তার উপরে রেপ করার একটা প্রচেষ্টা করে। তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রেপ করার প্রচেষ্টা করে এবং সেই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই পরিপ্রেক্ষিতে রোড ব্লক হয় শীতলপুর গেটে এবং পুলিশ তৎপরতার সাথে সেই সিআইএসএফকে অ্যারেস্টও করেছেন, তার সাসপেনশনও করানো হয়েছে। এই মুহূর্তে পস্কো কেসের রুজু করার জন্য যে ফর্মালিটি, যে এফআইআর, সেই এফআইআরটা লেখা হচ্ছে। পাবলিক একটা কথাই বলছে যে সিআইএসএফ আজকে সেন্ট্রাল ফোর্স, যাকে দিয়ে আজকে বিজেপি সরকার বাংলায় ভোট করাচ্ছে, যার ভরসায়, বলছে নাকি বাংলা পুলিশের ওপর ভরসা নেই। এই সিআইএসএফ যদি এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, এইভাবে যদি তারা মানে জনসমক্ষে দুপুরবেলায় যদি এরকম ঘটনা ঘটায়, তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি কীভাবে রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন? এই বাংলা পুলিশই ছিল যে তৎপরতার সহিত 4 ঘন্টার মধ্যে সেই সিআইএসএফকে অ্যারেস্ট করে তাকে সাসপেনশন করিয়ে আজকে অ্যারেস্ট করেছে এবং আমাদের আজকে এফআইআর কিন্তু। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে হুগলির আরামবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। বিজেপির উপর হামলা, পাল্টা হামলা তৃণমূলের সাংসদের গাড়িতেও। প্রচারের শেষ লগ্নে চুঁচুড়া বিধানসভায় শাসক বিরোধী প্রচারে ঝড়। বিজেপি প্রার্থীর স্টেশনে চলন্ত ট্রেনের নির্বাচনী প্রচার, তৃণমূল প্রার্থীর রোড শো এলাকায় এলাকায়। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে, সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কোন্নগরের জোড়াপুকুর ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন্নগরের জোড়াপুকুর ময়দানে এক বিশাল জনসভার এদিন আয়োজন করা হয়েছিল। জনসভায় উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 2 পৌরসভার পৌরপ্রধান এবং সকল কাউন্সিলর বৃন্দ। এদিনের জনসভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কত ওদের ডান্ডা আছে আমি দেখবো, আমাদের ঝান্ডা আছে। ডান্ডার সাথে লড়াই হবে ঝান্ডার। তৈরি থাকুন, মানুষের ভোট মানুষকে দিতে দিন। নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না। এর কিন্তু তাহলে আগের বারে 11তে বলেছিলাম, আমার চিকিৎসকদের অনেক স্যালুট, ভালো থাকবেন আপনারা। ফায়ার ব্রিগেডও অনেক কাজ করে, হেলিকপ্টারের সামনে থাকে, তাদের সকলকে আমরা অনেক অভিনন্দন। আমি আপনাদের বলি, 11ই বলেছিলাম বদলা নয় বদল চাই, আর এবারে বলছি বদল নয় গণতন্ত্রের বদলা চাই। একটা করে ভোট দেবেন আর গেছে দেবেন, একটা করে ভোট দেবেন আর গেছে দেবেন, একটা করে ভোট দেবেন আর গেছে দেবেন। क्या भाई और बहनों, मेरे को बात सुन रहा है ना? आपको इधर में शांति से रहना है, अगर सबसे मिलके रहना है तो आपका वोट जरूर जोड़ा फूल में देना चाहिए। जोड़ा फूल आपका साथ रहेगा तो आपका कभी भी कोई दिक्कत नहीं होगा, हर तरह आपको साथ देंगे। আগের বারে যেগুলো বলে গেছিলাম সব করে দিয়েছি, আমি কিন্তু বিজেপি নই, ধাপ্পা দিই না। আমি মনে করি প্রত্যেক ইলেকশনের আগে দেখবেন, লোকসভা ইলেকশনের আগে যেই কাউন্টিং হবে তার আগে গুহায় বসে থাকছে। গুহায় ঠিক এয়ার কন্ডিশন দিয়ে ভালো করে সাজিয়ে ঘর বাড়ি করে নেবে, আর সারাক্ষণ টিভিতে দেখাবে গদি মিডিয়া। ধ্যান করছি, বাবা কত বড় সাজু। কদিন আগে এসে ঝালমুড়ি খেয়ে গেলে,
আগে বলতে নাম চায় বেচনা ওয়ালা হ্যাঁ, আর আগে বলেছে আমি ঝালমুড়ি খেয়েছি ওদের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে? ঝালমুড়িটা তো বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসছো, আর যে দোকানে ছবি তুলেছো সেই দোকানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসছো, তা নাহলে স্পন্টেনাস হলে ক্যামেরা ফিট করা থাকতো না। আবার বলছে ঝাল লেগেছে, ঝাল লাগেনি আমাদের, ঝাল তো তোমার 2004 তারিখে যখন কাউন্টিং হবে তখন তোমার ঝাল লাগবে, আর তখন তুমি দেখবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে তো জ্বলবে। আমি এতদিন পরে বলছি, হয়ে গেছে বলে, অনেক দিন উনি মারা গেছেন, তখন যে পাইপগুলো নিয়ে যাওয়া হয়েছিল আমি তখন রেল মিনিস্টার ছিলাম, রেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কাউকে বলেছিলাম? তুই বাংলায় সবাইকে বহিরাগত বলছো, পয়েন্ট হয় তখন তোমার সাজোয়া বাহিনী কি করে, তোমার ফোর্স কি করে? জম্মু কাশ্মীর স্টেটে পুলিশের আন্ডারে নয়, স্টেটে, তখন তুমি তো পাকিস্তানকে জব্দ করো না, লড়তেও পারো না, মাথা নত করে দাও। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 29শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে সোমবার প্রচারের শেষ দিনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার। প্রচার শেষে সাংবাদিক সম্মেলন করেন তিনি। 2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচন 2 দফায়, আগামী 29 তারিখ বুধবার দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন। তার আগে প্রচারের শেষ দিন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাঁশবেড়িয়া পেপার মিল কারখানা সংলগ্ন এবং রোটারি আই হাসপাতালের কাছাকাছি এদিন পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার সারেন। প্রচার শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। কি আমরা এই প্রচারের শেষ দিনকেও মানুষের কাছে যাওয়াটা আমরা নির্দিষ্টভাবে যাচ্ছি। আমরা সকাল থেকেই প্রচারের মধ্যে আছি এবং সকাল থেকে প্রচারের মধ্যে থেকে প্রত্যেক মানুষ, আমরা এখন ইন্দ্রাপল্লীতে আছি, আমাদের এইখানে রোটারি আই হসপিটালের উল্টোদিকে আসাম রোডের ভেতরে এই অঞ্চলে আসছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, তারাও আমাদেরকে তাদের কথাবার্তাগুলো বলছে এবং সামগ্রিকভাবেই আমাদের প্রচারের কাজ আমরা করছি, সারাদিনই করবো। এলাকার ভূমিপুত্র সেদিক দিয়ে কতটা দলকে এগিয়ে রাখবেন? ভূমিপুত্র বা ওরকম কোনো বিষয় নেই, আমার এখানে জন্মকর্ম এখানে, আমি বাসস্থান এখানে, এরকম কোনো বিষয় নেই যে ভূমিপুত্র বা অভূমিপুত্র এরকম আলাদা করে কোনো বলার কোনো বিষয় নেই। এখানে থাকার কারণে মানুষজন আমার কাছে একটু অতিরিক্তই চেনা, এই এলাকাও চেনা, এই এলাকার ভূগোল চেনা, এই এলাকার মাটি চেনা, এইটুকু। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় দফা নির্বাচনের শেষ লগ্নে আরামবাগে বিজেপি তৃণমূলের সংঘর্ষ, মিতালিবাগের গাড়িতে হামলা, অন্যদিকে বিজেপি প্রার্থীর গাড়িতেও ভাঙচুরের অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনের শেষ পর্বে হুগলির আরামবাগ এলাকায় বিজেপির প্রচারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। প্রচার চলাকালীন অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বর্মা এলাকায়। ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছে। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বন্দুক, হাতকামান সহ ধারালো অস্ত্র নিয়ে হামলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার। সেই মতো গোঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কর্মী সমর্থকদের নিয়ে একটি বাইক মিছিল শুরু করেন। গোঘাট থেকে মিছিল শুরু হয়ে বর্মা এলাকায় প্রবেশ করলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। অভিযোগ এলাকার পুরুষ ও মহিলারা বেরিয়ে এসে মিছিলে হামলা চালায়। বন্দুক, কাটারি, হাতকামান এবং ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। একের পর এক গাড়ি ভাঙচুর করার পাশাপাশি বহু কর্মী সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ কিছু মহিলা বন্দুক নিয়ে হামলায় অংশও নেন এবং প্রকাশ্যে হাতকামান চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিজেপির প্রার্থী প্রশান্ত দিগরে উপস্থিত ছিলেন। তার উপরও হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনা সম্পর্কে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরসুরা বিধানসভার প্রার্থী বিমান ঘোষ কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের কিছু জিহাদি নেতা, তারা বিভিন্নভাবে পয়সা দিয়ে মদ মাংস খাইয়ে তাদেরকে প্ররোচিত করে হামলাগুলো করে। আমরা আগেও দেখেছি এখান থেকে
এখানে খুন পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন রাজনীতিতে, আজকেও সে একই অবস্থা। পুলিশ প্রশাসন সব কিছু জানা সত্ত্বেও এখানে কোনো রেড চালায়নি। দেখুন সবার কাছে ওপেন অস্ত্র নিয়ে ঘুরছে, বম মারছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমাদের প্রার্থী প্রশান্ত অধিকারের উপর আক্রমণ, আমাদের কর্মী অন্তত 9 করে 20 জন কর্মী আক্রান্ত হয়েছে, 20 জন কর্মী, একজনের অবস্থা খুব সিরিয়াস। গাড়ি সব কটা গাড়ি ভেঙেছে, সব কটা, এবং এখনও ভিতরে যত মোটরসাইকেল ছিল আমাদের সব মোটরসাইকেল ভাঙচুর অবস্থায় পড়ে আছে। 2-3 জনকে এখনও পাওয়া যাচ্ছে না, তারা এখনও ভিতরে রয়েছে। কি ব্যবস্থা নিচ্ছেন এখন প্রশাসন, কি দেখছেন? দেখুন পুলিশের এখনও ঘুম ভাঙবে, এবার ঘুম ভাঙবে পুলিশের, গোঘাট ওসির ঘুম ভাঙাবো এবার, ঠিক আছে? সঞ্জয় খানের নেতৃত্বে বলা হচ্ছে সঞ্জয় খানকে এক্ষুনি অ্যারেস্ট চাই, নইলে আমরা ওর বাড়ি যাচ্ছি। সঞ্জয় খানের বাড়ি। ওর পরিচয়টা কি? ওর পরিচয় জেহাদি তৃণমূল কংগ্রেসের নেতা। অন্যদিকে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ির ওপরও হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন মিতালি বাগ? মারধর করেছেন কাদের মিছিলের উপরে? আমি গোঘাটের বুকে মারধর করেছে, কে মারধর করেছে? আজকে আপনারা যান বর্মাতে মুসলিম মহিলাদিকে নিয়ে ঘর থেকে টেনে কেন্দ্র বাহিনীর সহযোগিতায় তাদেরকে মারধর করছে। আমি বাড়ি থেকে ও তার সহকারীরা শুনুন। আজকে হচ্ছে মিটিং আছে আরামবাগেতে, তো আমরা ম্যাডামকে নিয়ে হাজপুর থেকে আসছিলাম আরামবাগের উদ্দেশ্যে। তো গোঘাট যেখানে হসপিটাল আছে ওখানে দুটো বাম্পার আছে। তো আমরা বাম্পার মনে গাড়ি আসতে করতে সাইডে ওরা 1 থেকে 150 জন লোক আছে, 1 থেকে 150 জন লোক পুরো যেমন হামলে, যেমন একটা বাঘ যেমন একটা হরিণের পুরো হামলে পড়ে না, যেমন গাড়ির পুরো হামলে এত বড় বড় পাথর ইটগুলোকে নিয়েছে, আর ড্যাং বড় বড় গাছের যে ড্যাং হয়, আর হচ্ছে একটাই কথা, ম্যাডামকে বার করে দিন, ম্যাডামকে একবারে মেরে দিবে। কিন্তু আমরা ভাইব না আমার ম্যাডামকে মধ্যে মারতে আপনি আপনার আগলে রেখেছি, কিন্তু প্রথমে ওনার কাজটা ভেঙে এই ট্যাঙ্কগুলো নিয়ে ওনাকে জাস্ট যেমন করে গরুকে আমার মারে না, এমন করে খুঁজে ওনার গোটা এক পাশটাকে পুরো অকেজো করে দিয়েছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 29 এপ্রিল রাজ্যে শেষ দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির কর্মসূচি চলাকালীন বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ালো হাওড়ার চামড়াইল এলাকায়। আগামী 29 এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচনের ঠিক আগেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। হাওড়ার চামড়াইল বাস স্ট্যান্ডের পাশে বিজেপির কর্মসূচি অনুযায়ী পথসভার আয়োজন করেছিল বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। বিজেপির অভিযোগ, পথসভা চলাকালীন তৃণমূলের বেশ কিছু লোকজন মঞ্চে উঠে মাইক কেড়ে নিয়ে তৃণমূল তার বক্তব্য দিতে শুরু করে। সেই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। লিলুয়া থানায় ফোন করা হলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। এরপর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে লিলুয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আজকে চামড়াইল স্টেশনে আমাদের একটা পথসভা ছিল। সেই পথসভায় আমাদের বিভিন্ন দলীয় কার্যকর্তা বক্তব্য রাখছিল এবং আমিও সেখানে গিয়ে বক্তব্য রেখে আমি আমার অন্য জায়গায় বক্তব্য রাখার জন্য আমি সবেমাত্র বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুভাষ রায়, তাপস আইন, উর্মিলা বাড়ি এদের নেতৃত্বে 100-এর ওপর সব ক্রিমিনাল, এরা প্রত্যেকেই একরকম ক্রিমিনাল বলা চলে। তো এদের 100 জনের ওপর লোক নিয়ে এসে হঠাৎ স্টেজে উঠে আমাদের কার্যকর্তাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে তারা বক্তব্য শুরু করে দেয়। আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি এবং ছেলেরা যেটা বলছে যে মেশিন নিয়ে এসে তাদের দেখানো হচ্ছে, লাঠিসোঁড়ে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং স্টেজ ফেজ খুলে নিতে হবে। আর ওরা এখন বক্তব্য দেয়। আমাদের পুলিশকে ফোন করেও পুলিশ আসছে না। লিলুয়া থানা আইসি বা এই ফাঁড়ির যে ইনচার্জ হাবিবুল্লাহ, এদের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নেয় না এবং এদের নেতৃত্বেই এই লিলুয়া আইসি এবং এই হাবিবুল্লাহর নেতৃত্বেই এরা সব তাণ্ডব চালাচ্ছিল। এই দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার
শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সোমবার 2026-এর বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে সাংবাদিক সম্মেলন করলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। 90 লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ যেতে গিয়ে যদি একজন বা দুজন যায় বা তিনজন যায়, সেটাও কারেক্ট নয়, সেটাও ঠিক হবে, সেটাকে জাস্টিফাই করছি না, কিন্তু ওটা মিস এরার, ওটাকে ইন্টেনশনালি বাদ গেছে সেটা বলার কোনো জায়গা নেই। অ্যাবসলিউটলি করবে, কেন নয়, সে আমাদের নাগরিক। সব রকম অশান্তি এড়ানোর জন্য বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তারপরও দিকে দিকে দেখা যাচ্ছে এত অশান্তি হচ্ছে। নির্বাচনের দিন কি নিরাপত্তা পাবে? দেখুন, একটা কথা খুব বলি যে আমরা গত 3-4 বার বা গত 1985-85 পর থেকে, বাম আমল থেকেই এবং তৃণমূলের 3 বারই খবরের কাগজে বেশ ভালো হেডলাইন করত যে বিক্ষিপ্ত শান্তির ঘটনা ছাড়া পুরো নির্বাচন হিংসায় ভর্তি। তাই হতো, বিক্ষিপ্ত শান্তি। আপনি সেই হিসাবে যদি এগেন কাউন্টার করেন যে প্রথম পর্যায়ে একটিও হত্যার ঘটনা ঘটে, একটিও বড় কোনো কেস হয়, সেই হিসাবে গ্রেফতারের সংখ্যা দেখুন, কত জায়গায় পুলিশকে আক্রমণ, মানে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হচ্ছে, সেই হিসাবে তো ইটস নাথিং। এখন অবধি তো আমরা, অন্তত বিরোধীরা, আমরা বলছি পিস। 29 এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্যামেরা ও জিপিএস এর মাধ্যমে বিশেষ নজরদারির ব্যবস্থা। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশ মতো হুগলি জেলায় মোতায়েন করা হয়েছে 317 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ দফার নির্বাচন আগামী 29 এপ্রিল বুধবার শান্তিপূর্ণভাবে ভোট করাতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো হুগলি জেলায় 317 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে 83 এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশে 234 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তার আগে হুগলি জেলার বিভিন্ন বিধানসভায় বিভিন্ন গাড়িতে ওয়েবকাস্টিং ক্যামেরা এবং সঙ্গে জিপিএস এর মাধ্যমে নজরদারিও থাকবে বলে নির্বাচন
নির্বাচন কমিশন জানায়। এদিন মগরার সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। সোমবার প্রচারের শেষ দিনে একদিকে লোকাল ট্রেনে এবং স্টেশনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। অন্যদিকে কোথাও পায়ে হেঁটে আবার কোথাও রোড শো এবং জনসভা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র হচ্ছে চুঁচুড়া বিধানসভা। এই কেন্দ্রে 2026-এ বিধানসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। শেষ দিনের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন শাসক বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী কর্মীরা। একদিকে বিজেপি প্রার্থী সুবীর নাগ যখন ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চেপে প্রচার করছেন ট্রেন যাত্রীদের মধ্যে, তখন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রোড শোয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরে নির্বাচনী প্রচার সারলেন। প্রচারের শেষ দিনে লোকাল ট্রেনে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ নিত্যযাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। তিনি ব্যান্ডেল থেকে হুগলি স্টেশনে নেমে স্টেশনের যাত্রীদের সঙ্গে কথা বলেন, লিফলেট বিলি করেন বিজেপির কর্মীরা। এরপর হুগলি থেকে চুঁচুড়ায় ট্রেনে করে হাওড়ামুখী যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। এদিনের এই প্রচার সম্পর্কে সুবীর নাগ কি জানাচ্ছেন শুনুন। বিষয়টা হচ্ছে এতদিন তো মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন জায়গায় অলিতে গলিতে প্রচার করলাম, কিন্তু আমার এই বিধানসভায় প্রচুর মানুষ কলকাতায় চাকরি করে। যখন আমরা তাদের কাছে তাদের এলাকা দিয়ে ঘুরেছি, কারোর সাথেই ঠিক দেখা হয়নি। সেই সমস্ত মানুষেরাও যারা এই বার্তাটা বহন করবে তাদের সাথে দেখা করবার জন্য আজকে আমরা ট্রেনে প্রচার করলাম। যারা সকালবেলা বেরিয়ে যান, রাত্রিবেলা ঢোকেন, তারাও যাতে আমাদের একটু কাছাকাছি আসেন, তাদেরকেও যাতে আমরা একবার অন্তত তাদের কাছ অবধি পৌঁছতে পারি, তাই জন্যই আমাদের এই কি মানুষকে আর কিছু বলতে হচ্ছে না। আপনারা গত 21-এর বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর ট্যাগলাইনটা শুনেছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায়। এবার হুগলির মানুষ ঠিক করেছে, বিশেষ করে চুঁচুড়ার মানুষ ঠিক করেছে, সিদ্ধান্ত নিয়েছে, চুঁচুড়ার মানুষ চুঁচুড়ার ছেলেকেই চায়। দেখছি অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।